প্রি ডায়াবেটিস কথাটার মানে হলো যে সুগার নর্মাল যা থাকে তার চাইতে বেশি আছে, বাট এখনো টাইপ 2 ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস বলতে আমরা যা বুঝি সেই লেভেলে যায়নি। এটাকে আরেকটা ভাষায় আমরা অনেক সময় বলে থাকি ইম্পেয়ার্ড গ্লুকোজ কন্ট্রোল বা ইম্পেয়ার্ড গ্লুকোজ লেভেলস। তো এটা একটা ওয়ার্নিং স্টেজ, যেমন ট্রাফিক সিগন্যালে ইয়েলো সিগন্যাল দেওয়া হয় রেড এর আগে, এটাও সেরকম, যেটা আমাদের বোঝায় যে বডি এবারে সুগার লেভেল কন্ট্রোলে রাখতে গেলে তার সমস্যা হচ্ছে। তো আমাদের সেই সময় যা যা দরকার, কিছু লাইফস্টাইল চেঞ্জেস দরকার, কিছু কিছু ক্ষেত্রে এক্সারসাইজ এবং তার সঙ্গে কিছু মেডিসিনও দরকার, সেইগুলো করা যেতে পারে যাতে আলটিমেটলি আমরা ডায়াবেটিসটাকে বন্ধ রাখতে পারি বা কমিয়ে রাখতে পারি। ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস যেটাই বলুন, আলটিমেটলি সেগুলো কিন্তু জেনেটিক প্রবলেমের জন্যই হতে পারে। তো জিনটা আমাদের কারো নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা কিছু কিছু লক্ষণ থাকে, প্রি ডায়াবেটিসের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ডায়াবেটিসের অনেক লক্ষণ থাকে, প্রি ডায়াবেটিসের লক্ষণ না থাকার জন্য অনেকে বুঝতে পারেন না। কিন্তু কারো কারো ক্ষেত্রে যেমন খুব তাড়াতাড়ি ক্লান্তি ভাব চলে আসছে, বারবার খিদে পাচ্ছে, অ্যাবডোমিনাল ফ্যাট বা বেলি ফ্যাট যেটাকে আমরা বলি খুব বেশি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ঘাড়ে বা গলায় একটা কালচে দাগ হতে পারে, সেইগুলো হচ্ছে প্রিডায়াবেটিসের লক্ষণ। যেমন ধরুন ওজন খুব বেশি থাকলে, বডি ওয়েট খুব বেশি থাকলে, খাবার দাবারের চয়েস যদি ভুল থাকে, আজকালকার দিনে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি যেগুলো রেডি টু ইট প্রসেসড ফুড বা ফ্যাটি ফুড গুলোর উপরে। আজকাল আমাদের লাইফে এক্সারসাইজ বা পরিশ্রমের অভাবও অনেক দেখা যায়, আমরা বেশিরভাগই ডেস্ক জবে অভ্যস্ত হয়ে গেছি, মানসিক চাপ স্ট্রেস অনেক বেড়ে গেছে, আমাদের ঘুম কমে গেছে। আর এছাড়া যেটা বললাম যে জেনেটিক বা হেরিডিটারি কারণ, এইগুলোই বেশিরভাগ কারণে প্রিডায়াবেটিসের মূল কারণ বলতে পারেন। প্রিডায়াবেটিসের জন্য অনেকগুলো টেস্ট আছে, সিম্পল যেটা ব্লাড সুগার বা আমরা ফাস্টিং এবং পোস্ট প্রেন্ডিয়াল বা খাওয়ার পরের যে ব্লাড সুগার করি, এবং তার সঙ্গে ভীষণই গুরুত্বপূর্ণ হচ্ছে HbA1c নামে একটি টেস্ট হয়। এই তিনটে পরীক্ষা করে মোটামুটি 100% বলা যেতে পারে যে আপনার প্রিডায়াবেটিস আছে কি নেই। প্রিভেন্ট করার জন্য যে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা বললাম, যেমন ওজন বেশি থাকা, খাদ্যাভ্যাসের পরিবর্তন, বা আপনার ঘুম কম হওয়া বা স্ট্রেসফুল লাইফ বেশি, এছাড়াও এর সঙ্গে আরো কিছু কিছু সাইড এফেক্টস আছে, যেমন হচ্ছে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্মোকিং, এইগুলো যদি আমরা কন্ট্রোল রাখতে পারি তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই প্রিডায়াবেটিসে আমরা প্রিভেন্ট করতে পারি। ট্রিটমেন্ট যদি বলেন, প্রিডায়াবেটিসের ট্রিটমেন্টের ব্যাপারটা সেটা হচ্ছে একদল বলে থাকেন যে শুধুমাত্র ডায়েট অ্যান্ড এক্সারসাইজ বা লাইফস্টাইল চেঞ্জেস এর মাধ্যমেই আমরা প্রিডায়াবেটিসকে ট্রিট করব, যতক্ষণ না সেটা ডায়াবেটিস বা আরো বেশি ব্লাড সুগারের দিকে না যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে যাদের হাই রিস্ক আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, মা বাবা ভাই বোন কারোর ডায়াবেটিস আছে, বা যারা অলরেডি উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু মেডিসিন দিয়ে থাকি। ডায়েট চার্ট বলতে আপনার সবজি যত পারেন বেশি খাওয়া যেতে পারে, ডাল বা প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, গোটা শস্য যেগুলো খাওয়া যায় সেগুলো ভালো, আর সঙ্গে পরিমিত পরিমাণে ফল খাওয়া উচিত। কিন্তু যে যে জিনিস কমাতে হবে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো মিষ্টি। যখনই আপনি জেনে গেছেন যে আপনার প্রি ডায়াবেটিস, তার মানে আপনার খুব হাই রিস্ক আছে ডায়াবেটিস হওয়ার জন্য। তো আপনাকে মিষ্টি কমাতে হবে, ভাজা খাবার, প্রসেসড খাবার বা ক্যান্ড ফুড যেগুলো রেডি টু ইট ফুড আজকাল পাওয়া যায়, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম যেগুলো খুব ইজি ক্যালোরি সাপ্লাই করে আমাদের বডিতে, সেই সব জিনিসগুলোকে কিছুটা কমাতে হবে। একদম বন্ধ না করলেও বেশ কিছুটা কমাতে হবে। আমাদের টার্গেট হচ্ছে সুগারটাকে কন্ট্রোলে রাখা, না খেয়ে থাকা নয়, এইটা সবসময় মনে রাখতে হবে।